অল্প সময়ে পারফেক্ট একটা কাচ্চি বিরিয়ানি রান্না করতে হলে আমি সবসময় প্রেসার কুকার ইউজ করি। আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন কিভাবে প্রেসার কুকারে একদম ঝরঝরে নরম তুলতুলে মাংসের কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপিটা দেখানোর জন্য। আর আজকে আমি আপনাদের একদম পারফেক্ট ঝরঝরে নরম তুলতুলে মাংসের একটা কাচ্চি বিরিয়ানি রেসিপি করে দেখাবো, তাও আবার প্রেসার কুকারে। আর মাংসটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছিল। প্রথমে আমি মাংস ম্যারিনেট করে নিচ্ছি। এখানে 800 গ্রাম গরুর মাংস নিয়েছি। গরুর মাংসের পিসটা এরকম মিডিয়াম সাইজ ছিল, অনেক বেশি বড় না আবার অনেক বেশি ছোটও না। এরপর মাংসের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়ে দিব 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। অনেক বেশি লাল মরিচ এখানে দেওয়া যাবে না, তাহলে বিরিয়ানির কালার লালচে হয়ে যাবে। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে প্যাকেটের বিরিয়ানির মশলা ব্যবহার করব, তাই মশলার পরিমাণ কিন্তু ঘরোয়াটা খুব কম দিয়েছি। এরপর 1 প্যাকেট বিরিয়ানির মশলার অর্ধেকটা দিয়ে দিলাম। টক দই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। আর এই টক দইটা কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছিলাম লেবু আর গুঁড়া দুধ দিয়ে। আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ, অর্থাৎ 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিকে আমি বেরেস্তা করে এখানে ব্যবহার করেছি আর উপরে সাজানোর জন্য একটু রেখে দিয়েছি। এরপর মাংসটাকে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাংসটাকে মেখে খুব ভালোভাবে একটা সাইডে রেখে দিতে হবে। আর অল্প বিরিয়ানি রান্না করতে গেলে তার রান্নার নিয়ম একরকম, আর বেশি যখন রান্না করবেন তার রান্নার নিয়ম একরকম। আপনারা কিন্তু পুরো রেসিপিটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। বাসমতি চাল নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ। চালটাকে আমরা পানি দিয়ে ভালোভাবে কষলে কষলে ধুয়ে নেব, একদম সাদা পানি বের করে ফেলবো। আর এরপর এই ভেজা অবস্থায় রেখে দিব আধা ঘন্টার জন্য। আর মাংসটাকে ম্যারিনেট করেও আমরা প্রায় 40 মিনিট রেখে নিয়েছি। আর এর মাঝে বলে নিচ্ছি, আমি কিন্তু আপনাদের জন্য অনেক মজার একটা গরুর মাংসের আচার তৈরি করছি। যারা গরুর মাংসের আচার এর আগে কখনো খাননি, একবার হলেও আমার হাতেরটা ট্রাই করবেন, কারণ এটা অনেক বেশি মজার। খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল দিয়ে এই গরুর মাংসটা তৈরি। আপনাদের ভাত রুটি পোলাওয়ের সাথে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। আর এই ফাঁকে আবার রান্নায় চলে আসলাম। আমরা প্রেসার কুকারের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি, সরিষা বা সয়াবিন যে কোনো একটা তেল নিলেই হবে। তেলের মধ্যে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকে সেই মাংসটাকে দিয়ে দিব। আস্তে করে ঢেলে দিতে হবে। মশলাটা সুন্দর করে এর মধ্যে আমরা সম্পূর্ণটা দিয়ে দিব। এখন মাংসটাকে হাই আঁচে 2 মিনিট এভাবে ভেজে নিতে হবে। এতে করে মাংসের গা থেকে দেখবেন কিছুটা পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে এক্সট্রা করে কোনো রকম পানি ব্যবহার করব না। এরকম জোরে জাল করলে যে পানিটুকু বেরোবে সেই পানিটুকু দিয়েই মাংসটাকে আমরা আজকে সেদ্ধ করব। আমি আগেই বলেছি অল্প রান্না করলে নিয়মটা একটু ভিন্ন হয়। এই যে 800 গ্রাম মাংস আর 500 গ্রাম চাল দিয়ে আপনি কখনোই একটা পাত্রে পারফেক্টভাবে দমে দিতে পারবেন না। তখন দেখা যাবে কি মাংস নিচ থেকে পুড়ে গেছে, না হলে শক্ত থেকে গেছে। তাই এই টিপসটা আপনারা ফলো করবেন। অল্প যদি মাংস হয় এরকম একটু 5 মিনিট জাল করে নিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে 4টা সিটি দিয়ে নিবেন, তাহলে দেখবেন মাংসটা প্রায় 50% এরও বেশি সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি বেশি মোলায়েম খেতে পছন্দ করেন তাহলে 6-7টা আপনারা সিটি দিয়ে নিতে পারেন। আমি এখানে 4টা সিটি দিয়ে নিচ্ছি, এতে মাংসটা কিছুটা নরম হবে। বাকিটা আমরা যখন আবার দমে দিব তখন নরম হয়ে যাবে। তো একেক ধরনের প্রেসার কুকারে একেক রকমের সিটি লাগে। অনেক প্রেসার কুকারে দেখেছি একটু বেশি লাগে, অনেকটাই কম লাগে। আপনারা সেটা বুঝে সিটি দিয়ে নিবেন। আর সিটি দেওয়া হয়ে গেলে নামিয়ে নিবেন প্রেসার কুকারটাকে। আর ওভাবেই ঢেকে রেখে দিবেন, আগে থেকে ঢাকনা খুলবেন না। আর এর মধ্যে আমি একটা পাত্রের মধ্যে পানি নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ। আর এর মধ্যে দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর শাহজিরা। হাফ চা চামচ করে নিয়েছিলাম সব মশলা। এই মশলার মধ্যে আমি চালটাকে ঢেলে দিয়ে দিলাম। চালটা যখন 10 মিনিট পর্যন্ত আমি জাল করেছি তখন এটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়েছে, পুরোটা সেদ্ধ হয়নি। এই অবস্থায় আমি এখন এই চালটা থেকে পানি ঝরিয়ে এই চালটাকে আমাদের মাংসের উপরে বিছিয়ে দিব। আমি একেবারে সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নরমালি যেকোনো বিরিয়ানিই কিন্তু রান্না করাটা মোটামুটি সহজ, কিন্তু কাচ্চিটা অনেক সময় ঝামেলা পাকায়। তাই যারা আপনারা নতুন রাঁধুনি আছেন আমার সম্পূর্ণ রেসিপিটা A to Z দেখে তারপর রান্না করতে আসবেন। এই যে দেখেন মাংসের মধ্যে কিন্তু এখনো ভেজা, ভেজা ভাব আছে। আমি এখানে 2-3টা আলু কেটে তেলের উপরে ভেজে নিয়েছিলাম একটু লবণ মাখিয়ে আর হলুদ মাখিয়ে। এই আলুগুলাকে দিয়ে দিলাম মাংসের উপরে, যাতে করে আলুর মধ্যেও লবণ মশলা ঢুকে যায়।
এরপর উপর থেকে আমরা যে বাসমতি রাইসটা সেদ্ধ করেছি সেটা ছড়িয়ে দিচ্ছি। আর রাইস সেদ্ধ করার সময় ১ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিবেন, তাহলে রাইসের মধ্যেও পারফেক্টভাবে লবণটা ঢুকবে। না হলে কিন্তু বিরিয়ানিটা একটু লবণ কম মনে হবে। আর এখানে ১ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আমাদের মাংসটা কিন্তু একদম নরম হয়নি এখনো, তাই এই দুধটা দেয়া লাগছে। আর সাথে চালটাও সেদ্ধ হতে হবে। উপর থেকে ২ টেবিল চামচ পরিমাণ ঘি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। বাসমতি চালে কিন্তু একটু তেল বা ঘি বেশি প্রয়োজন হয়। অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম উপর থেকে। কাজু বাদাম দিয়ে দিচ্ছি কয়েকটা। কিশমিশ দিয়ে দিব। আমি এখানে আলু বুখারা দেইনি, বাসায় ছিল না। আপনারা চাইলে এখানে আলু বুখারাটাও ব্যবহার করতে পারেন। আর কাঁচামরিচ দিয়ে দিলাম, মাথাটা একটুখানি ভেঙে কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিব। একটু জর্দার রং ফুড কালার, যেটা অরেঞ্জ ফুড কালার পাওয়া যায় বাজারে, ওইটা একটু পানির সঙ্গে গুলে উপর থেকে দিয়ে দিলাম যেন কালারটা আসে। আর ১ চা চামচ এখানে গুঁড়া দুধ উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমরা চুলায় বসিয়ে দিব। প্রেসার কুকারে রান্না করা বিরিয়ানি এতটা পারফেক্ট হয়, একবার রান্না করলেই বুঝতে পারবেন। প্রথম ৫ মিনিট এরকম জোরে জাল করে আমরা একটা সিটি দিয়ে নিব। এরপর চুলার আঁচটাকে একদম নিভু নিভু করে আরেকটা সিটির জন্য অপেক্ষা করব। এরপরে ২ টা সিটি হয়ে গেলে চুলাটাকে আমরা বন্ধ করে এভাবেই প্রেসার কুকারটা রেখে দিব। যতক্ষণ না প্রেসার কুকারের ভেতরের হাওয়াটা বের হয় ততক্ষণ রেখে দিতে হবে। আর প্রথমে জোরে জাল দিলেই নিচে যে আমাদের দুধের পানিটা ছিল সেটার কারণে প্রেসার উঠে সিটিটা চলে আসবে তাড়াতাড়ি। তো এরপর যখন হাওয়া একদম বের হয়ে গেছে তখন আমি ঢাকনাটা খুলে আমি পুরা অবাক, এতটা পারফেক্ট হয়েছে। একদম পুরা রাইসটা ঝুরঝুরাও আছে, আবার পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। আলু, মাংস সবকিছু একদম পারফেক্ট মতো হয়েছে। আপনারা যারা ১ম রান্না করছেন তারা একবার হলেও ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর রান্নাটা চেষ্টা করবেন। যে দেখেন মাংসগুলা কিন্তু পড়েও নি, আবার মাংসটা অনেক বেশি নরমও হয়েছে। অনেক সময় দেখা যায় প্রেসার কুকারের গরমের কারণে নিচ থেকে হালকা একটু দাগ হয়ে যায়, ওটাকে আসলে পোড়া বলে না, একটু ভাজা ভাজা টাইপের হয় মাংসটা, তখন এটা খেতে কিন্তু আরও বেশি মজার লাগে। আপনারা কিন্তু বাসায় আমার রেসিপিটা ফলো করে রান্না করলেই বুঝতে পারবেন। আর এই দেখেন আলুটা কি নরম। আমি কিন্তু একদম গরম গরম আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার হাতটা লাল হয়ে গেছে, এত গরম ছিল এটা ধরতে গিয়ে। তো এই রান্নাটা খেয়ে কিন্তু আমার বাসার সবাই অনেক প্রশংসা করেছে। বাসায় যখন হুট করে মেহমান আসবে, তখন ঠিক এভাবেই কিন্তু আপনারা কাচ্চি বিরিয়ানি রান্না করে দিতে পারবেন। আমার আজকের এই গরুর মাংসের কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে সেটাও কমেন্টস করে ফেলতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করি আপনাদের প্রতিটা কমেন্টসের উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আরও মজার মজার রেসিপি নিয়ে দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।